হেই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তো চলো নতুন একটা সকালের সাথে আর নতুন একটা দিনের সাথে দিনটাকে শুরু করা যাক। আজকে সকালটা বেশ সুন্দর লাগছে, চারিদিকে রোদ্দুর উঠেছে আর গাছ ভর্তি ফুলে ভরে গেছে, আর এত সুন্দর একটা স্মেল আসছে না এখানটা দাঁড়ানোর পরে, ভীষণ ভালো লাগছিল। তাই ভাবলাম একটু ভিডিও করে নেওয়া যাক। এই যে সাদা ফুলগুলো দেখছো, এই সাদা ফুলগুলো কিন্তু আমি হরিপাল থেকে নিয়ে এসেছিলাম, শ্বশুরবাড়ির ওখান থেকে। আর এই স্নেক প্ল্যান্টটা আমি অনেক আগে লকডাউনের সময় কিনেছিলাম, 250 টাকা মতো দাম নিয়েছিল। সেটাও আমি কিন্তু এক্সিবিশন থেকে কিনেছিলাম। তো সেটা থেকেই পাতা কেটে কেটে চারা তৈরি করেছিলাম। তারপরে সাইড থেকে অনেক ছোটো ছোটো চারা বেরোতো, সেগুলো নিয়ে এদিক ওদিক লাগিয়ে এখন প্রচুর স্নেক প্ল্যান্ট আমার কাছে কিন্তু হয়ে গেছে, যেগুলো আমি এখন ছোটো ছোটো পটে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছি। সুন্দর করে ছোটো 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 করে লাগিয়েছি, সেগুলো আবার বেড়ে উঠছে বেশ সুন্দর। আর এই যে দেখতে পাচ্ছ, লজ্জাপতি গাছে কিন্তু সিডস এসে গেছে। সেই সিডসগুলো আমি একবার ছিঁড়ে এগুলো ছড়িয়ে দিয়েছিলাম নিচেটায়। তো ছোটো ছোটো চারাও বেরিয়ে গেছে। চারাগুলো এখন জল দিয়ে দিয়ে বাঁচাতে চাই না, ওগুলো বড় হবে কিনা। তবে লজ্জাপতির চারা যে এভাবে সিডস বেরোয়, এই প্রথমবার আমি দেখলাম। এটা কিন্তু আমার জানা ছিল না। ছোটোবেলায় মামা বাড়িতে দেখেছিলাম, ছিল এই গাছটা, বড় হয়েও দেখেছি, কিন্তু কোনোদিন আর সিডসের উপর অতটা নজর যায়নি যে কোনগুলোর সিডস হয়। তো দেখতে পাচ্ছি গাঁদা ফুলের কুড়িগুলো বেশ বড় হয়ে উঠেছে, 1-2 দিনের মধ্যে আবার ফুটে উঠবে। খুব বড়োভাবেই ফুটেছে, আর এই ফুলগুলো কিন্তু একটু বড় বড়ই হয়। ছোটো জাতের যে ফুলগুলো সেগুলো ওই পাশে লাগানো রয়েছে। আর এগুলো সব দেখতে পাচ্ছি, এগুলো সব আমি কাটিং থেকে করে দিতে হবে। কয়েন প্ল্যান্ট আমি কলকাতা থেকে কিনে নিয়ে এসেছিলাম। মানে চন্দননগরে মানকুণ্ডুর ওখানে আমি ঠাকুর দেখতে গিয়ে রাস্তায় দেখেছিলাম একজন বিক্রি করছিলেন সকালবেলা, তার কাছ থেকে আমি 50 টাকা দিয়ে মাত্র কিনে নিয়ে এসেছিলাম। আর এখানে জিজ্ঞাসা করলে 300 থেকে 400 টাকা দাম বলে। যে জায়গায় গিয়ে এটা কিন্তু অনেক কম, কোনো কোনো থেকে 250 টাকাও দাম বলে থাকে। তবে আমি এটা 50 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি। আর এখানে চন্দ্রমল্লিকা গাছের ফুলগুলো হয়ে যাওয়ার পর আমি ডালগুলো কেটে কেটে দিয়েছিলাম। গাছের ভিডিও করতে করতে দেখলাম গাছ চলে এসেছে। দেখতে দেখতেই উপরে যাচ্ছে, যে দেখছে যে আমি নেবো কি নেবো না। বলি তো আমি সবসময় দাঁড়াতে, তো সেই জন্য উনি আর কি দেখছিল উপরে। তারপরে ওই দিকে চলে গেল কোনটায়, তারপরে আবার ব্যাকে আসছে। ওই যে দেখতে পাচ্ছ, উনি জিজ্ঞাসা করছেন যে নেবো কি নেবো না, কারণ উনি যখনই আসেন তখনই আমি একটা দুটো গাছ নিয়ে থাকি। তো লেমন গ্রাস যে গাছটা, ওটাও কিন্তু ওনার কাছ থেকেই নেওয়া। আর একটা গাঁদা গাছও কিন্তু ওনার কাছ থেকে নেওয়া। আর এই যে চন্দ্রমল্লিকাটা যেটা কাটিং করে দিয়েছি, সেটাও কিন্তু ওনার কাছ থেকে নেওয়া। প্রায় অনেকগুলো গাছই কিন্তু ওনার কাছ থেকে আমি নিয়েছি। তো সেই জন্য আর কি উনি সবসময় বলতে থাকে যে নেবেন নেবেন নাকি জিজ্ঞাসা করে যখন প্রয়োজন হয়। আর একটা সাদা ফুলের গাছ আছে এখানে আমার, জুঁই ফুল, সেটাও ওনার কাছ থেকে নেওয়া। তো সব গাছ সবসময় বাঁচে না, তবে যে গাছগুলো বাঁচে তো সেগুলো তোমাদেরকে তো অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে দেখাই। তো সেই জন্য আমি বললাম ওনাকে যে এখন আমি নেব না। আমার কাছে মাটি আছে, টবও আছে, কিন্তু টবগুলো ছোটো ছোটো, একটু বড় হলে সুবিধা হয় লাগাতে। আর রাখার কিন্তু আমার জায়গা নেই। তো জায়গার কারণে আমি আর ওনার কাছ থেকে গাছ নিতে ঠিক সাহস বোধ করলাম না। তার মধ্যে আমাকে 25 তারিখে বর 4খানা গাঁদা গাছ অলরেডি এনে দিয়েছে। এরপরে আর আমার রাখার জায়গা নেই যে ওনার কাছ থেকে আমি কোনো গাছ কিনবো। যদিও দেখছি 1 জানুয়ারি একবার একটু নার্সারিতে যাব, কারণ ওনার কাছে তো খুব একটা বেশি থাকে না। কয়েকটা ইনডোর প্ল্যান্ট আমি ভাবছি গিয়ে নিয়ে আসবো 1 জানুয়ারিতে, যদি সময় পাই। আর যদি না পাই তাহলে আর একদিন পরেই নয় যাবো, গিয়ে একটু দেখে আসবো কী কী গাছ এসেছে।
সাধ্যের মধ্যে ছোট ছোট কম দামি বেশি দামি সমস্ত ধরনেরই গাছ আমি কিন্তু ব্যালকনিতে লাগিয়ে থাকি। যতটুকু সাধ্যের মধ্যে হয় ততটুকুই লাগাই। ছোট ব্যালকনি বলে যে গাছ রাখবো না তা কিন্তু নয়, ছোট ছোট পটেও আমি রাখি। সমস্ত গাছগুলো সুন্দর করে শাওয়ার দিয়ে দিয়েছি, আর গাছের গোড়াতেও সুন্দর করে জল দিয়ে দিয়েছি। যাকে একদিন আর জল না দিলেও চলবে, এবার ভালো করেই জল দিই, এক একদিন গাছে জল দিও না। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আজকে সন্ধ্যে থেকে আমি পড়ে পড়ে ঘুমোচ্ছি, কারণ শরীরটা আমার খুব একটা বেশি ভালো লাগছে না, তো সেই জন্য একটু শুয়েই ছিলাম। আর হঠাৎ করে বর বাড়িয়েছে এই যে সারপ্রাইজ। জানে আমার সূর্যমুখী ফুল ভীষণ ভালো লাগে, তো সেই জন্য নিয়ে চলে এসেছে। আর ও দেখছিল এখানে টিভি, আর আমাদের জন্য কেকও নিয়ে এসেছিলো। তো এখন বাজে পুরো 12টা। তো আমি যেহেতু ঘুমোচ্ছিলাম, তো আমাকে টেনে ডেকে তুলে নিয়ে এসেছে, আর তার সঙ্গে দুটো গোলাপও দিয়েছে। তো চলো সেগুলোও আমি তোমাদেরকে দেখাবো। তো বাবা মেয়ে দুজনেই বসে আছে রেডি হয়ে কেক কাটবে বলে, আর আমি আসার খালি অপেক্ষা। আমার মেয়ের কুকর্মগুলো তোমরা দেখতেই পাচ্ছ, কেক কাটার ছুরিটা দিয়ে বাবার পাটাকে কাটছিল। তো এই সমস্ত কুকর্মই করে বেড়ায়, ও নামেই বড় হয়েছে। আমার মেয়ে যতক্ষণ থাকবে ঘরে ফোন ছাড়া ততক্ষণ ইরিটেট করবে, ফোন টিভি থাকলে ব্যাস সাইলেন্ট বসে থাকে। আর আমাকে করছিল বিরক্ত, যার জন্য খেলো একটু বকা। কারণ আমি ওকে বললাম দেখ কেক নিয়ে কিন্তু মাখামাখি করবি না, কারণ আমি জামাটা জাস্ট ছেড়ে এসেছি। তো এই ছেড়ে এসে আর জামাটা আবার আমার ছাড়তে নিশ্চয়ই ভালো লাগবে না। তো এইরকম উটপাটাঙ্গা কাজকর্ম করে বলে বকা খায়। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রাখার চেষ্টা করে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গিয়ে পাশে থেকে বেল আইকনটাকে টাং করে বাজিয়ে দিয়েছে। তো চলো আজকের মতো টাটা, সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো, টাটা।